হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও বেশ ভালো আছি। তো একদম গুড মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমি পিঠা দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করছিলাম। আর ছেলেকে নুডলস করে দিলাম, কারণ সে তো এই ধরনের পিঠা খাবে না। আর বরিশালে আসার পরে শুধু মজার মজার খাবার খেয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সময় কাটছে। আর এই যে চা খেয়ে চলে যাব আমার আম্মুর বাসায়। আর এখানে এসে দেখলাম যে একদম পিঠা পুলির আয়োজন চলছে। শীতে আসলে বরিশালে না আসলে এই ধরনের ইমেজগুলো পাওয়াই যায় না। এগুলো আসলে একটা অন্যরকম মজা, কারণ এগুলো বরিশালে ঢাকায় বসে কখনোই সম্ভব না এই বরিশালের ফিলটা নেওয়া। তো আম্মুকে এসে দেখলাম যে সে এই পিঠাগুলো বানাবে, সব কিছু আয়োজন করে ফেলছে। আমার আপা যারা আছে, আমাদের হেল্পিং হ্যান্ড যারা থাকে সবসময় আমাদের পাশে, তো তারা দেখলাম এসে সব কাজটা শুরু করে দিয়েছে। তো আমিও তাদের সাথে একটু হাত লাগালাম। তো অনেক মজা লাগছিল আসলে, সবার সাথে কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আর তাদের সাথে সাথে পিঠা বানাচ্ছিলাম গল্প করতে করতে। আসলে শীতের দিনে এই ধরনের পিঠা, এই ধরনের আয়োজনগুলো আমি বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতেই সবসময় পেয়ে থাকি। তো এই যে আমার বোনের মেয়ে, ওদের সাথে একটু ভিডিও করলাম। আসলে অনেক আনন্দ করছে বাচ্চারা, বাচ্চাদের এই আনন্দগুলো দেখতে ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় আমাদের নানু বাড়িতে বেড়াতাম, তখন আমরাও এই মজাগুলো করতাম। তো ওদের সাথে এগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলেমেয়েরাও খুব বেশি মজা করছিল। যদিও আমাদের 3 ভাই বোনের 5টা বাচ্চা, ওরা অত বেশি ভাই বোন না। তো আর সবাই ছোট। আমার মেয়ের বয়সী বা আমার ছেলের বয়সী ওরকম কেউ নেই। আমার বোনের ছেলে মেয়ে অনেক ছোট। তারপরে আমার ভাইয়ের ছেলে মেয়ে আরও অনেক বেশি ছোট। তো ভাইয়ের একটা মেয়ে, তো এই জন্য একটু ওরা ভাই বোন কম, তারপর ওরা যারা আছে অনেক আনন্দ করছে। সবাই মিলে আসলে একটা গ্যাদারিং করলে এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার আপার হাতে পিঠা, সে খুব সুন্দরভাবে রান্না করে। আসলে এরা অনেক বছর ধরে আমাদের বাসায় রান্না করছে। আমার বিয়ের আগে থেকে এইসব আপারা আমাদের বাসায় রান্না করে বা সব কাজে আমার আম্মুকে হেল্প করে। তো ওনাদের এই দায়িত্ববোধ বা এই ধরনের জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমরা কি খাবো না খাবো, আমরা 2 বোন গেলে আমাদের কি লাগবে না লাগবে, আসলে তারা অনেক বেশি এই ব্যাপারগুলো খেয়াল করে বা এই ব্যাপারগুলোতে তারা অনেক বেশি সচেতন থাকে। তো যাই হোক, এই যে আমাদের পিঠা রেডি হয়ে গেল। আর সুন্দর করে আম্মু আবার সব কিছু আমার প্লেটিং করলাম, কাকে কি দিব না দিব, কারণ এই ধরনের জিনিসগুলো সবাই মিলে খেতে বেশি ভালো লাগে। তো তারপরে আমি আর আমার বোন মিলে এই যে পুলি পিঠাটা বানাবো। তো আমরা অনেক গল্প করছিলাম, অনেক হাসাহাসি মজা করছিলাম। তো আসলে এই সময়গুলো না আমরা মনে হয় যে খুব বেশি একটা মেমোরেবল। এক সময় আমাদের একটা লাইফ একরকম ছিল, বাবার বাড়িতে আমরা সব সময় থাকতাম। তারপর আস্তে আস্তে দূরত্ব হয়ে যাচ্ছে বিয়ের পর। এখন দেখা যাচ্ছে মোটেও সময় দিতে পারছি না, খুব কম সময়ের জন্য যাই। আর এখন বর্তমান প্রেক্ষাপট যেরকম, যে দেখা যায় একদিন রাতও গিয়ে থাকা হয় না। তো আসলে মানুষের জীবনে এক এক সময় এক এক সিচুয়েশন হয়। তো সব কিছুর সাথে আমরা আমাদের নিজেদেরকে মানিয়ে নিই, তো কিছু করার নেই। আসলে মেয়ে মানুষের জীবনে এরকম। এখন দেখা যায় আমরা আমাদের নিজেদের সন্তান, সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, অনেক বেশি সচেতন থাকি। আর মেয়ের পরীক্ষার জন্য তো আমি অনেক কিছুই এখন অ্যাভয়েড করি বা অনেক কিছুই ছাড় দিই, বা অনেক কিছু বেড়ানো ঘোরাফেরা এগুলো কমিয়ে করি। তো তারপরও আলহামদুলিল্লাহ এবার বেশ মজা করছি। কারণ আমার বরিশালে আশেপাশে আমার বাবার বাড়ির পাশেই আমার শ্বশুর বাড়ির বেশ লোকজন থাকে। তো 2 ফ্যামিলির লোকজন নিয়ে আমি অনেক মজা করছি। এটাই ভালো লাগে যে আসলে ফ্যামিলি সবার সাথে যে 2টা দিন থাকবো বা যে 2টা দিন কাটাবো, অনেক এনজয় করব, তারপর চলে যাব। ঢাকাতে একটা একঘেয়েমি লাইফ থাকে, শুধু লেখাপড়া, স্কুল, রান্না বাড়া, একটা অন্যরকম রুটিন। এখানে আসলে দেখা যায় কখন সকাল হয় কখন সন্ধ্যা হয়, ওরকম কোনো শিডিউল থাকে না, ওরকম কোনো টাইম সেন্স থাকে না, কোনো কিছুই থাকে না। যখন যা খুশি করি, যখন যা খুশি রান্না করি, খাওয়া দাওয়া করি। দেখা যায় ওরকম বেশি রান্নাও করছি না আমার বাসায়, এখানে সেখানে দাওয়াত ঘোরাঘুরি আম্মুর বাসা থেকে রান্না করে পাঠাচ্ছে, বা পাশের বাসা থেকে যারা আছে পরিচিত আত্মীয় স্বজন তারা রান্না করে দেয়। বা এরকম করতে করতে না আসলে টাইমগুলো কিভাবে কেটে যায় বলতেও পারছি না, যে 15টা দিন শেষ হয়ে যাচ্ছে। মনে হয় যে কেমন একটা যাওয়ার আগের মুহূর্তগুলো একটা খারাপ সময় কাটে। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, সেও এসে আমাদের সাথে পিঠা বানাচ্ছে, আমরা তাকে পিঠা বানাতে দিচ্ছি না, এই জন্য সে অনেক মন খারাপ করতেছিল, মানে খুব রাগ করতেছিল, সে পিঠা বানাবে। তো এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। সে আসলে সব কাজে আমাদের সাথে হাত লাগাবে। তো যাই হোক,
আর এই যে দুপুরের খাবার রেডি করে ফেললে আমার আপারা আমাদের সব পছন্দের খাবারগুলো তারা রেডি করে ফেলেছে। তো ভালো লাগে যখন যখন যেখানেই খাই, যত জায়গায় খাই, দাওয়াত খাই, এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। কারণ নিজেদের বাসায় একটা অন্যরকম শান্তি বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার বাচ্চারাও তারা তাদের নানুর বাসা খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর খাওয়া দাওয়ার পরে আমি এই যে সোফায় একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আমরা সব ভাই বোনেরা ভাই বাচ্চাগুলো সবাই মিলে আমার আম্মু আমার বোন সবাই মিলে অনেক গল্প করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। আসলে এই জিনিসগুলো দেখতেও ভালো লাগছে যে বাচ্চারা কত খুশি তারা তাদের নানু বাড়িতে। তো এই 2টা দিনই দেখা যায় ওদের জন্য অনেক কিছু। আর অনেক ভালো সময় কাটাচ্ছি, এই যে সাজিয়ে দিচ্ছে। তো ওদেরকে দেখছি আর আমাদের ছোটোবেলার কথা মনে করলাম যে আসলে আমরা কেমন করে দিন কাটাতাম আর ওদের মধ্যে বিস্তর ফারাক। আসলে এই বাচ্চাগুলো অনেক কিছু জানে না, অনেক কিছু মিস করে। তো যাই হোক, সবাই মিলে শীত শীত একটা ওয়েদার, এরকম কম্বল মুড়ি দিয়ে আমরা বিকেলবেলা অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো এরকম সুন্দর সময় বারবার ফিরে আসুক, সেটাই আশা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে যে চলে আসতে পারি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই যে বোনের ছেলে মেয়েদের সাথে গল্প করছিলাম, আসলে আরও অনেকে ছিল, তো সবাইকে তো ক্যামেরায় আনা সম্ভব না। আমাদের চারপাশে অনেক লোকজন আছে যারা আমাদের প্রতিবেশী বা নেইবার, সবাই আসা যাওয়া করে সব সময়। তাদের সাথে গল্প করতে করতেও দেখা যায় দিন কেটে যায়, কখন সন্ধ্যা হয় কখন রাত হয় ঠিক থাকে না। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, তাকে নিয়ে এবার আমাদের ব্যস্ত সময় কাটছে সবচেয়ে বেশি। তার জন্য বাইরে ওরকম ঘোরাঘুরি করতে সময় পাচ্ছি না, কারণ সে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যখন যেভাবে রাখে সেটাই আমরা সেভাবেই শুকরিয়া করব, সেভাবেই ভালো থাকার চেষ্টা করব। আর জীবন থেকে হতাশা অবশ্যই দূর করে দিবেন, কারণ সব কিছু আমরা প্ল্যান করি না, আল্লাহর প্ল্যানে হয়। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।